5 বছরের শিশু, দুটো কিডনি 95% বিকল। দিন আনা দিন খাওয়ার সংসারে 55 লক্ষ টাকার প্রয়োজন চিকিৎসার জন্য। অবশিষ্ট যা ছিল সব চিকিৎসার পেছনে শেষ হয়ে গেছে। এখন সন্তানকে কিভাবে বাঁচাবে সেই দুশ্চিন্তায় দিন কাটছে এক সিভিক ভলেন্টিয়ারের পরিবারের। নদিয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাইপাস পাড়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাস পেশায় শান্তিপুর থানার সিভিক ভলেন্টিয়ারে কর্মরত। তার একটি 5 বছরের সন্তান রয়েছে। সিভিক ভলেন্টিয়ারের কর্ম করে যেটুকু মাত্র আয় হয় তা দিয়েই সংসার চলে তার। গত 2.5 বছর আগে তার সন্তানের শরীর হঠাৎ ফুলতে শুরু করে। খারাপ লক্ষণ বুঝতে পেরে চিকিৎসকের কাছে নিয়ে যায় তার বাবা মা। সেখান থেকে শুরু হয় চিকিৎসা। পরবর্তীকালে জানা যায় তার সন্তানের দুটো কিডনি প্রায় 95% বিকল হয়ে গেছে। বিশ্বজিৎ তার সন্তানকে নিয়ে বিভিন্ন রাজ্যের নামি দামি হাসপাতালে গিয়েছেন ছেলেকে বাঁচানোর তাগিদে। নিজের সম্পত্তি বলে যেটুকু অবশিষ্ট ছিল তাও শেষ হয়ে গিয়েছে চিকিৎসার পেছনে খরচ করতে। বর্তমানে প্রতিবেশীরা যেটুকু সাহায্য করছে তা দিয়ে কোনো রকমে খেয়ে দিন কাটছে তার পরিবারের। কি হয়েছিল আপনার ছেলের, মানে প্রথম কি রোগ হয়েছিল, কিভাবে জানতে পারলেন কবেকার ঘটনা? প্রথম হঠাৎ করে একদিন দেখলাম যে গা হাত পা হঠাৎ করে ফুলে যাচ্ছে। আচ্ছা, অতটা গুরুত্ব মনে হলো না। এবার আমাদের যেরকম হয় আর কি, প্রাথমিক যেসব ডাক্তার থাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বললো কি যে কন্ডিশন খুব খারাপ আছে, মনে হচ্ছে কিডনিগুলো এফেক্ট করছে। আচ্ছা, তো তারপরে বাড়ি নিয়ে আসলাম। বাড়ি নিয়ে এসে দেখি ওখান থেকে ওষুধ টষুধ দিল প্রাথমিকের জন্য। তারপর আমরা মনোরমায় নিয়ে গেলাম। মনোরমায় রিপোর্ট করে দেখতে পারলাম যে ক্রিয়েটিন বেড়ে গেছে, কিডনির সমস্যা হয়েছে। এতদিন ট্রিটমেন্ট করছিলাম, বলছিল ট্রিটমেন্টেই ঠিক হয়ে যাবে, ট্রিটমেন্টেই ঠিক হয়ে যাবে। আমি তো অনেক জায়গায় গিয়েছি, সেটা তো মা বললোই। আমি অনেক জায়গায় কোথায় কোথায় গেছেন? প্রথম মণিপাল গিয়েছি, ব্যাঙ্গালোর। তারপরে আমাদের রোগের নামটা কিছু বলেছে? হ্যাঁ, নিউরোলজি, কিডনির রোগ। আচ্ছা, কিডনি রোগ। কি ডাক্তার কি কিডনি চেঞ্জ করার কথা বলেছে নাকি? হ্যাঁ, ট্রান্সপ্লান্ট করার কথা বলেছে। ট্রান্সপ্লান্ট কথা বলেছে। এতদিনে তো প্রচুর টাকা, কত টাকা খরচা হয়েছে প্রায়? এতদিন বলছিল ট্রিটমেন্টে ঠিক হয়ে যাবে, ট্রিটমেন্টে ঠিক হয়ে যাবে, এরকম একটা কথা বলছিল। সেই তুলনায় সেইভাবে খরচ করতে করতে এতদিন প্রায় 22 থেকে 26 লাখ টাকা মতো খরচ করে ফেলেছি। এখনো তো প্রচুর টাকার প্রয়োজন। এখন ছোট বাচ্চা তো, ডাক্তাররা একটা আনুমানিক বলে দিয়েছে 50 থেকে 55 লাখ টাকা মতন লাগবে। এই টাকা তো আপনি কোথায় পাবেন? এখন সোশ্যাল মিডিয়া আপনারা আছেন, যদি এখান থেকে নিজের তো আর খরচ করার কিছু নেই। নিজে 25 লাখ টাকা খরচ করার পরে আমি সামান্য কাজ করি সিভিকের। সামান্য সিভিকের কাজ থেকে কত টাকা মাইনা হয়? ধার দেনা হয়েছে তো? হ্যাঁ, আমার এই দুই বন্ধুকে দেওয়া হয়ে গেছে। এমনি আমার কিছু টাকা ছিল, সেই সব টাকাও খরচ হয়ে গেছে। ছেলের বয়স কত? ছেলের বয়স 5 বছর। কি নাম ওর? বিশ্বজিৎ বিশ্বাস। আপনার নাম কি? আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস। আপনি কি চাইছেন এখন? আমি চাইছি যে যদি কেউ হেল্প করে। এখন কোথায় ভর্তি আছে ছেলে? এখন ভর্তি আছে, কালকে থেকে পন্ডিচারির থেকে ফ্লাইটে এসছে। এসে খুব কন্ডিশন খারাপ, তো ওই জন্য ফ্লাইটে আনতে হয়েছে। ওকে খুব কষ্ট পাচ্ছে তো এখন? খুব কষ্ট পাচ্ছে। এখন কলকাতায় পার্ক সার্কাসের হসপিটালটার নাম কি বেশ? সরকারি হাসপাতালে ভর্তি আছে? না, সরকারি না, বেসরকারি হাসপাতাল। বেসরকারি। ওখান থেকে বলছিল সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট ভালো, অবশ্যই সরকারি অবশ্যই ট্রিটমেন্ট ভালো, কিন্তু বলছিল একটু নার্সিং হোমে কি একটা ভালো হবে। অবস্থা কন্ডিশন খুব খারাপ, রোগীর অবস্থা কন্ডিশন 99% কিডনি ড্যামেজ হয়ে গেছে। ওই জন্যই আপনি চাইছেন সবাই যদি একটুখানি হাত বাড়ায় সাহায্য, তাহলে খুব ভালো হয়। এমনি আপনার ডিপার্টমেন্ট জানে এই বিষয়টা? ডিপার্টমেন্টে হেল্প করছে হালকা পাতলা, যেরকম আর কি, যার যেরকম সামর্থ্য সেরকম করে ডিপার্টমেন্ট জানে, পুরোটাই জানে। কি নাম আর একবার বলুন আপনার? আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস। নাতির কি হয়েছিল? কি হয়েছে নাতি? শরীর খারাপ। কি হয়েছে, কি রোগ জানেন? রোগটা হলো যে ফুলা রোগ, আর এখন তো হয়েছে কিডনি ডাউন। মানে কতদিন আগে থেকে বুঝতে পারছেন এটা ধরা? 3 বছর মতন হইলো চিকিৎসা করেই যাচ্ছে। চিকিৎসা চলছে? চিকিৎসা চলতে যত দূর পাচ্ছি তত দূর করতেছি, তত দূর করে আর আমার এখন আর সমর্থন নেই। সবাই যদি এখন একটু আমাদের মুখ তুলে তাকায়, সাহায্য করে, তাহলে হয়তো বাচ্চাটা বেঁচে যেতে পারে। মানে কোথায় কোথায় গেছে, নিয়ে গেছেন চিকিৎসা করতে? কোথায় গেছে? চেন্নাই গেছে, পন্ডিচারি গেছে, ব্যাঙ্গলে গেছে, পিজি হসপিটালে, ভবানীপুরে চত্বর ঘোরা হয়ে গেছে। প্রচুর টাকা খরচ হয়ে গেছে। প্রচুর টাকা, তাও নাই
20-25 লাখ টাকার বেশি ছাড়া কম না। আর আমাদের আর ঘুরে দাঁড়ানোর মতো লোন নেই বাচ্চার জন্য। ওর বয়স কত? বয়স হলো 5 বছর এই 7 মাস। ও তো খুব কষ্ট পাচ্ছে এখন। কষ্ট পাচ্ছে মানে ও এখন যার দেখতেছে তার দেখেই ওই ঠামাক ওই করে কালকেছে। কাল দিচ্ছিলাম, আমি আর দেখতে দিইনি, খেদাই গেছে। আমি চলে আসি সন্ধ্যের সময়। কি চাইছে মানে সবাই একটু সাহায্য করুন? হ্যাঁ, সবাই চাই যে একটু কিছু কিছু করে যদি সাহায্য করতো, 10 জনের সাহায্য করলে হয়তো আমার নাতিটার আমি জীবন ভিক্ষাটা পাতাম। আপনি কি হন? আমি ঠাম্মা হই। নাতির নাম কি? নাতির নাম বিপ্রজিৎ বিশ্বাস। আপনার নাম কি? আমার নাম উষারানী বিশ্বাস। প্রতিবেশী মানে ছেলেটার কি দেখেছিলেন, কি হয়েছিল মূলত? ছেলেটা প্রথম দিকে মানে ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে যে ওর কি হয়ে গেল, সে তো চেন্নাই ব্যাঙ্গালোর সব ঘুরছে। তাতে ওদের বাড়ির লোকের মানে 12-25 লাখ টাকা অলরেডি খরচ হয়ে গেছে। আর মানে অবস্থা নেই, আর খরচ করার মতন পরিস্থিতি নেই। মানে যা ছিল সব বেঁচে কিনে যা ছিল সব ওদের শেষ। মানে এখন খাওয়া দাওয়াই এদের ঠিকঠাক চলছে না। এখন পাড়ার লোক যেভাবে সাহায্য করছে ওই জন্য এদের খাওয়া দাওয়াটা টুকটাক চলছে। তাছাড়া না দিলে এদের না খেয়ে দিন যেত। তা এখন যা পরিস্থিতি, এখন দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। এবার আমরা চাচ্ছি যে এই গ্রামবাসীর পক্ষ থেকে চাচ্ছি যে এখন বর্তমান 55 লাখ টাকা প্রয়োজন। এবার যদি মানে যেটুকু দেওয়ার মতন সবাই যাতে সাহায্য করে সেটাই চাইছি। সাহায্য করে। ফেসবুক, ইউটিউব এদের কাছে আমরা স্ক্যানার দেওয়া আছে। বাচ্চাটার বাবা কি কাজ করে? বাচ্চাটার বাবা তেমন কিছু কাজ করে না, সিভিকের কাজ করে। বেশি তো মাইনাও পায় না। ও 8-10 হাজার টাকা মাইনা হয়, ওতে কিছুই হয় না। এখন ছেলে কি করে বাঁচাবে? এবার সমস্ত ব্যবস্থা করতে হবে এখন সাধারণ মানুষের উপর। জনগণ যেটা করবে, বাঁচানোর হাত একমাত্র জনগণের উপর, তাছাড়া আর কিছু করার নেই। আপনার নাম? সুজিত বিশ্বাস, ঘোড়ালিয়া বাইপাস পাড়া। আপনি প্রতিবেশী? আমি প্রতিবেশী।